নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকটা কালকের সঙ্গে সম্পর্কিত। কালকের বিষয়টা যারা দেখেননি তারা একটু প্লিজ দেখে নেবেন, আর নতুন হলে ওই একই কথা একটু সাবস্ক্রাইব করে দেখে নেবেন প্লিজ, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে যে কালকে কী টপিক বলেছি এবং তার সাথে সেই রিলেটেড আজকেও বিষয়টা বলছি। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে নেট হিটিং ভ্যালু। তো নেট হিটিং ভ্যালু কি? নেট হিটিং ভ্যালু হচ্ছে যে সবচেয়ে কম পরিমাণ জ্বালানি ব্যবহার করে সবচেয়ে বেশি পরিমাণ কি করে তাপ পাওয়া যায়। আবারও বলছি, সবচেয়ে কম পরিমাণ জ্বালানি ব্যবহার করে সবচেয়ে বেশি পরিমাণ তাপ কীভাবে পাওয়া যায়, সেটাই হচ্ছে নেট হিটিং ভ্যালু। এটাকে আপনি লোয়ার হিটিং ভ্যালু বলেও এটি পরিচিত। তো সেক্ষেত্রে আপনি লোয়ার হিটিং ভ্যালু বলেও এটাকে বলতে পারবেন। তো এটা কি করে পাওয়া সম্ভব হচ্ছে যে আমরা যে সমস্ত ফুয়েল বা জ্বালানিগুলো ব্যবহার করছি সেই জ্বালানিগুলো যখন আমরা কম্বাশনের মাধ্যমে এনার্জি প্রডিউস করি, তখন কিন্তু এই কম্বাশনের কারণে খুব কম পরিমাণ জ্বালানিতে অনেক বেশি পরিমাণ কিন্তু শক্তি উৎপাদন হয়। এবং দেখা গেছে যে এইভাবে প্রায় 150 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা তুলে নেওয়া যায়। তার মানে বুঝতে পারছেন, জল ফুটে যায় 100 ডিগ্রিতে, সেখানে আপনি 150 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নিয়ে যেতে পারছেন শুধু এবং সামান্য পরিমাণ জ্বালানি ব্যবহার করে। কম্বাশন এতটাই গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বেশি যেটা আরও কাজ দেয় সেটা হচ্ছে যে জ্বালানিটা অনেক কনসেন্ট্রেটেড ফর্মে হয়ে থাকে, কারণ প্রতিটি জ্বালানিতেই দেখুন কম বেশি পরিমাণ জলীয় ভাব থাকে। তো যেটা কি হচ্ছে, এই যে কম্বাশনের ফলে যে লিন তাপটা আছে, সেই লিন তাপটা কিন্তু জ্বালানির ভেতরকার যে জলীয় পদার্থটা থাকে সেটা কম থাক বা বেশি থাক, যেটুকুই থাকে সেটিকে জলীয় বাষ্পে পরিণত করে ফেলে। তার ফলে কি হয় যে পুরো জ্বালানিটা কনসেন্ট্রেটেড ফর্মে হয়ে যায়, এবং যখন কোনো জিনিস কনসেন্ট্রেটেড ফর্মে চলে আসে তখন তার পাওয়ার কিন্তু মারাত্মক লেভেলে বেড়ে যায়। তার ফলে কি হচ্ছে, তার থেকে প্রচুর পরিমাণে আমরা এনার্জি প্রডিউস করতে পারছি। হ্যাঁ, মানে ধরুন আপনি যদি পড়াশুনো করতে বসেন বা একটা গান শুনতে বসেন, সেই সময় আপনার ফোনটা সাইলেন্ট করে রাখলেন, দরজা জানলা বন্ধ করে দিলেন, মানে একদম আপনার আর কিছু চারপাশে নেই, শুধুমাত্র আপনি আছেন আর আপনার ওই ভালো লাগার জিনিসটা আছে। তাহলে কি হয়, আপনার সবটা আপনি আপনার ওই ভালো লাগার জিনিসটাই দিতে পারছেন, এবং সেখান থেকে আপনার যে বেস্টটা সেটা বেরিয়ে আসবে। সেটা বেস্ট লার্নিং হোক, বেস্ট মানে মনের খুশি হোক, যেটাই হোক, আপনার তৃপ্তি হোক, যেটাই হোক, সেটা সর্বোচ্চ সীমায় বেরিয়ে আসবে। ঠিক সেই রকমই যখন জলীয় পদার্থটা বেরিয়ে যাচ্ছে, একদম জ্বালানিটা কনসেন্ট্রেট ফর্মে চলে আসছে, সে তখন তার বেস্টটা দিচ্ছে। তো এটাই হচ্ছে নেট ক্যালোরিফিক ভ্যালু। উদাহরণস্বরূপ বলি, আপনি যদি অ্যান্থ্রাসাইট কয়লা ব্যবহার করেন, এমনি কয়লাকে আপনি পোড়ালে যা ক্যালোরি পাবেন, আপনি যদি ওইভাবে কম্বাশনের মাধ্যমে আপনি জ্বালানিকে ব্যবহার করেন, তাহলে 26,700 কেজি, মানে 700 কিলো জুল পার কেজিতে পাবেন। আবারও বলছি যে যদি অ্যান্থ্রাসাইট কয়লা, আপনারা জানেন যে অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা, তো সেটাকে যদি আপনি ওই কনসেন্ট্রেটেড ফর্মে জ্বালান, তাহলে কি হবে, 26,700 কিলো জুল পার কেজিতে পাবেন। ভেবে দেখুন কতটা পরিমাণ,
যেটা হয়তো এমনি কয়লা থেকে পাওয়া সম্ভব নয়। একইভাবে যে রান্নার জন্য যে কয়লা আর কি আমরা ব্যবহার করি সাধারণত, হ্যাঁ, নিম্নমানের কয়লাগুলো বা কয়লার গুঁড়ো থেকে গুল বলে, যেটা যারা পুরনো মানুষ আছেন তারা বুঝতে পারবে, যারা তোমরা এই জেনারেশনের আছো তারা বুঝতে পারবে না, কয়লার গুঁড়ো থেকেই গোল গোল করে ওই রসগোল্লার মতো করেই কয়লা ছোট ছোট করে তৈরি করা হয়, তো ওটাকে কয়লার গুল বলে। তো ওইগুলো বা নিম্নমানের কয়লাগুলো আমরা ঘরের রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। তো সেক্ষেত্রেও 26,200 কিলো জুল পার কেজি এনার্জি পাওয়া সম্ভব হবে। এছাড়া হাইড্রোজেন গ্যাস থেকে 1,43,000 কিলো জুল পার কেজি, হ্যাঁ, ন্যাচারাল গ্যাস থেকে 53,600 কিলো জুল পার কেজি কিন্তু এনার্জি পাওয়া সম্ভব। তাই যখনই চেষ্টা করবেন যে কোনো ফুয়েলকে এনার্জিতে কনভার্ট করবেন, যখনই চেষ্টা করবেন কম্বাশন পদ্ধতিতে এনার্জিতে কনভার্ট করতে, তাহলে কি হবে, আপনি নেট ক্যালোরিফিক ভ্যালুটা পেয়ে যাবেন, মানে খুব সামান্য ব্যবহার করে অনেকটা বেশি কিন্তু এনার্জি আপনি পেয়ে যাবেন। এতে রিসোর্সও বাঁচবে আর আপনার খরচাও কম হবে এবং একইভাবে শক্তির উৎপাদনটাও কিন্তু অনেক বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা, হ্যাঁ, একটু বেটার জায়গায় যেতে পারি। ঠিক আছে, তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, ওই একই কথা, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেখবেন। আর আমি যে কথাগুলো বলি সেগুলো প্লিজ একটু নিজেদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবেন, কারণ ওই একই কথা, পরিবেশের প্রতি দায়বদ্ধতা প্লিজ অস্বীকার করবেন না, তাহলে আমরা বা আমাদের ছেলেমেয়েরা কেউই ভালো থাকবো না। আর যারা তোমরা অল্প বয়সী ছেলেমেয়েরা দেখছো, হ্যাঁ, যারা আমার সন্তানের মতো, তোমাদের হাতে তো পৃথিবীর ভার, সুতরাং তোমরাই আমাদের ভালো রাখতে পারো। আমরা যদি একটু ভুলও করি, তোমরা কিন্তু আমাদের সচেতন করে দিও। ঠিক আছে, তো আজকে এই অবধিই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। কালকে দেখা হবে, কথা হবে একটা অন্য বিষয় নিয়ে। এবং আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে দেবেন, আর পাশে বেল আইকনটা একটু টিপে রাখবেন, তাহলে নতুন বিষয় এলেই আপনারা অ্যাওয়ার হয়ে যেতে পারবেন। আজকে এই অবধি রইল তাহলে।